হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি জানি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আরও ভালো থাকার জন্য আমি নিয়ে এসেছি একটি সুন্দর প্রে তো আমরা সকলেই করি। আমরা মেডিটেশন করি, ধ্যান করি, অ্যাফার্মেশন করি। আমরা ব্যস্ত মানুষ, এক একদিন হয়তো আমাদের মেডিটেশন করার টাইমই হয় না, কিন্তু যারা রেগুলার মেডিটেশন করেন, মেডিটেশন ছাড়া তারা থাকতেই পারেন না। মনে হয় আজকে যেন কি হলো না, একটা নেশার মতো হয়ে যায়। এই ধ্যান, মেডিটেশন, প্রার্থনা, এর জোর যে অনেক। আমি দেখেছি ফিল করে, আমরা যারা হিলার, যারা এনার্জি সায়েন্সের মধ্যে এসেছি, তারা কম বেশি আমরা হিলিং করে থাকি। হিলিং করতে অনেক টাইমও লাগে। সঠিক টাইম না পেলে হিলিং সম্পূর্ণভাবে হয় না, মানে মন স্যাটিসফাইড হয় না, তাই না? যারা হিলিং করেন তারা জানেন। কিন্তু যারা এনার্জি সায়েন্সের মধ্যে এখনো আসেননি, যারা জানেন না এই হিলিং পদ্ধতি কি আছে, কিন্তু তারাও মানুষের কোনো না কোনোভাবে ভালো চায়, মঙ্গল চায়। তো আজকে আমি সবার জন্য নিয়ে এসেছি, যারা এনার্জি সায়েন্সের মধ্যে এসেছেন বা আসেননি, তাদের জন্য আমি একটি সুন্দর প্রে নিয়ে এসেছি। খুব সহজভাবে এই প্রেটা আমি ইউটিউবের মাধ্যমে নিয়ে এসেছি, যাতে করে ছোট বড় বয়স্ক, যারা পড়াশোনা খুব ভালো জানেও না, তারাও এই প্রেটা করতে পারবেন। এছাড়া আমরা যদি সকালে উঠে এই প্রেটা একবার করে নিতে পারি, তো পুরো দিন যদি মেডিটেশন, অ্যাফার্মেশন করার টাইম নাও পাই, তবু আমাদের মন শান্ত থাকবে। মনে হবে আমি কিছু তো করেছি, ভালো কিছু করেছি, মন পজিটিভ থাকার জন্য। এবং মন, আত্মা, সোল, আপনি যে ভাষাতেই বলেন, ভরে থাকবে, কথা দিচ্ছি। আমাদের সবার মধ্যে কিন্তু পরমাত্মার বাস, এবং আমরা যদি চাই কারোর জন্য মঙ্গল প্রে করব, তাহলে আমরা মন থেকে সেই প্রে করে মানুষের কল্যাণ আমরা চাইতে পারি ঈশ্বরের থেকে। এবং আমাদের সবার কিন্তু সেই প্রেয়ের মধ্যে আছে বহুগুণ ক্ষমতা। শুধু একটু প্রে করে মন থেকে, মনের মণিকোঠা থেকে আমরা অনেক মানুষের কল্যাণ চাইতে পারি। কিন্তু তার জন্য চাই সঠিক, সুন্দর, একটা সত্যিকারের ভালো মন, যেখানে মনের মন থেকে এই প্রে আমরা করব। আমি এখানে বলতে চাইছি, যেটুকু সময় আমরা প্রে করব, শুধু সেই প্রের মধ্যেই ধ্যান রাখব, অন্য কিছু ভাবব না। তাহলেই সেই প্রে হবে আরও পাওয়ারফুল। তো আমরা প্রে তো শুরু করব। যে কোনো জাতি, ধর্ম নির্বিশেষে আমরা প্রে করতেই পারি। আপনি যে ধর্মেই হোক না কেন, আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন না কেন, সেই একটাই তো শক্তি, ইউনিভার্স, যিনি আমাদের সবার পিতা, যিনি পরম পিতা, পরমেশ্বর।
আজকে আমরা তার কাছে প্রে করব। খুব সকালে উঠে কোনো প্রয়োজন নেই আপনি মুখ ধুলেন কিনা, কারণ আপনি প্রে মন থেকে করছেন। মনটা শুদ্ধ হলেই সব কিছু। আমরা এই প্রে বিছানায় বসে বসেও করতে পারি, আবার বাইরের ব্যালকনিতে গিয়ে করতে পারি, ছাদে গিয়ে করতে পারি, খোলা আকাশের নিচেও করতে পারি। আমরা স্নান করলাম কিনা, মুখ ধুলাম কিনা, এটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা প্রেটা সঠিকভাবে করলাম কিনা। প্রত্যেক মানুষ প্রে করে তাদের মনের ভেতর থেকে, তার ভেতরে যতটা ভালো আসে সে চেষ্টা করে। কিন্তু আমি বলতে চাইছি, যখন প্রে করবেন পুরো ফোকাস যেন এই প্রেটার মধ্যে থাকে। আপনি যেভাবেই প্রে করেন, ভালো কিছু চাওয়ার জন্য, অন্যের মঙ্গলের জন্য, তাহলেই আপনার প্রে সম্পূর্ণ হবে। চাই এই বাচ্চা ছেলে মেয়েও যদি চায় প্রে করে তাদের মতো করে, সেই প্রের মধ্যেও কিন্তু অনেক পাওয়ার আছে। শুধু প্রে ভীষণ পাওয়ারফুল হয় আপনি যদি মন থেকে করতে পারেন। তো চলুন আমরা প্রে শুরু করি। আমরা প্রথমে চোখ বন্ধ করে নেব, একটা শান্ত জায়গায় বসে নেব, হাত জোড় করে একবার শ্বাসে ফোকাস করুন। একটা শ্বাস নিয়ে এবং বাইরে বের করে দিন, মনটা অনেকটা শান্ত হয়ে যাবে। এখন হাত জোড় করে বলুন, হে পরমপিতা পরমেশ্বর, হে প্রভু, হে দয়াময়, আজকে এই সুন্দর সকালে আমি ঘুম থেকে উঠেছি তোমার কৃপায় পরমেশ্বর। আমি শ্বাস নিতে পারছি সুন্দর করে, আমি কথা বলতে পারছি। আমি সেই জন্য তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমাকে স্মরণ করতে পারছি। এই তোমারই কৃপায় আমি ভুলে যাইনি, কারণ তুমি আমায় ভুলে যাওনি। পরম কৃপাময়, তুমিই তো আজকে সকালটা আমাকে দেখিয়েছ। পৃথিবীটা এত সুন্দর, তুমি তো আমাকে ফিল করিয়েছ। এই সুন্দর সকাল আমাকে এবং আমার পরিবারকে উপহার দেওয়ার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। হে পরমেশ্বর, তুমি হলে সবার পিতা। আমি তোমার সেই সবচেয়ে বেস্ট সন্তান। তাই তো পৃথিবীতে এত কোটি মানুষ আছে, তাদের মধ্যে তুমি আমাকে সিলেক্ট করেছ তোমাকে স্মরণ করার জন্য। আমি ভীষণ লাকি। হে প্রভু, তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছ
এবং থাকার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছ। আমাকে একটা সুন্দর ফ্যামিলি উপহার দিয়েছ। আমার চারপাশে আমার শুভাকাঙ্ক্ষীরা আছে, যারা আমাকে অনেক ভালোবাসে। প্রভু, এই যে তোমারই দান, এই জন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। হে পরমেশ্বর, হে ইউনিভার্স, আমি ভালোভাবে সুন্দরভাবে কোনো মন্ত্র উচ্চারণে আমি তোমায় ডাকতে পারি না। আমার ভেতরে যে অন্তরাত্মা আছে, তিনি আমায় যা বলাচ্ছেন আমি সেগুলোই বলছি। প্রভু, আমার পরিবারের সকল সদস্যকে তুমি সুস্থ করে রেখেছ, সুস্থ জীবন দিয়েছ। আমাকে সম্পূর্ণ সুস্থ রেখেছ। সেই জন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। হে পরমেশ্বর, আজ আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শিরা, উপশিরা, নার্ভ, মাংসপেশি, হাড় সুন্দরভাবে কাজ করছে আমার এই বডির মধ্যে, যা পঞ্চভূতে বানানো, যা তোমারই দান। আজ আমি ফিল করছি আমি ভীষণভাবে সুস্থ, স্বাভাবিক এবং খুব ভালো আছি আমি। এই যে তোমারই কৃপায় প্রভু, আমার প্রতি তোমার কত দান। আজ আমার পরিবারে 4 বেলা কেন, যে কোনো মুহূর্তে যা কিছু খাবার ইচ্ছা হচ্ছে প্রত্যেকের, তুমি সবটাই দিয়েছ আমার পরিবারে। পেট ভরে খাবার দিয়েছ, পরনে সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছ। সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু জিনিসের প্রয়োজন হয়, যেটাই প্রয়োজনীয়তা আসে, সঙ্গে সঙ্গে আমার কাছে সেগুলো আমি পেয়ে যাচ্ছি। এভরি মোমেন্টে আমি তোমায় ফিল করি পরমেশ্বর। চাইছি আমি খাবার খাই, আমি ভালো বিছানাতে শুতে যাই, ভালো জামা কাপড় পরি, গান শুনি, রান্না করি, পড়াশোনা করি, অফিসে যাই, গাড়িতে যাই, বাথরুমে পর্যন্ত সুন্দর আরামে আমি আমার দিনচর্চা করতে পারি এবং সকাল থেকে রাত পর্যন্ত আমার সুন্দরভাবে কাটে, সে তোমারই কৃপায়। হে পরমেশ্বর, তবুও আমি শুধু তোমার কাছে চাই, এটা দাও, ওটা দাও, সেটা দাও। আমার এটা চাই, আমার ওটা চাই, সেটা চাই। প্রভু,
আমি নাদান, আমি অজ্ঞ, আমি কিচ্ছু জানি না। তোমার পরম স্নেহে আমার সমস্ত দোষ ত্রুটি সব কিছু তুমি ক্ষমা করে দিয়ে তোমার স্নেহের পরশ আমার মাথায় তুমি বুলিয়ে দাও। প্রত্যেক দিন আমি ফিল করতে পারি তুমি আমার মধ্যে আছো, পরম স্নেহে আমাকে আগলে রেখে দিয়েছ। যখন আমার কষ্ট আসে, দুঃখ আসে, যন্ত্রণা আসে, চোখ বন্ধ করে একবার আমি যদি তোমায় স্মরণ করি, সঙ্গে সঙ্গে তুমি আমার সেই পেন লাঘব করে দাও। আমার দুঃখের অশ্রু আনন্দাশ্রুতে পরিণত করে দাও তুমি। আমার অন্তরের যন্ত্রণা তুমি রিমুভ করে দাও। আমি প্রতি স্টেপে ফিল করেছি তোমার সেই এহসাস, তোমার ফিলিংস, তোমার আশা, তোমার পরম স্নেহ, তোমার ভালোবাসা। আমি তবুও নিজেকে বলবো, কখনো কখনো আমি তোমায় ভুলে যাই, কিন্তু আমি দেখেছি তুমি কখনো আমায় ভুলো না। তুমি পরম যত্নে, পরম স্নেহে আমাকে যেন সুরক্ষা কবচের মধ্যে তুমি রেখে দিয়েছ। এ আমার পরম সৌভাগ্য। আমি তোমায় খুব ভালোবাসি পরমেশ্বর। তুমি সবার কাছে পরমেশ্বর, আল্লাহ, গড, কিন্তু আমার কাছে তুমি তা নাও। আমি তোমায় এগুলো বলে একদম ডাকবো না। আমি তোমায় আমার সবচেয়ে কাছের প্রিয় মানুষ যেরকম ডাকে, আমি সেরকম বলে তোমাকে ডাকতে চাই, তোমাকে আরও কাছে পাবো বলে, তোমার আরও ভালোবাসা পাবো বলে, তোমার আরও ব্লেসিংস পাবো বলে আমি তোমায় ডাকতে চাই। পাপা, 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 তুমি আমার পাপা। আমি তোমার সেই অবাধ্য সন্তান, যাকে তুমি শান্ত করো। তুমি আমার সেই পাপা। মনে হয় তোমার বুকে মাথা রেখে পরম শান্তিতে দিন কাটাই। পরম শান্তি ফিল করি, মহা শান্তি ফিল করি। কারণ আমার সঙ্গে আমার পাপা আছে। আমার ভয় কি? পাপা যদি কারোর সঙ্গে থাকে, সেই সন্তানের কি ভয় হয়? তাই আমি কাউকে ভয় পাই না। আমার পাপার সঙ্গে আমি আছি। আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ, আই লাভ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার উপর সবচেয়ে বেশি জোর কিন্তু আমার।
কারণ তুমি আমার পাপা, আর সবাইয়ের কাছে তুমি পরমেশ্বর, কিন্তু আমার কাছে তুমি হলে আমার সেই প্রিয় পাপা। পাপা, আই লাভ ইউ, আই লাভ ইউ পাপা। পাপা, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ। মনটাকে খুশির আমেজে ভরিয়ে দিন। ফিল করুন আপনি একটি ছোট্ট বাচ্চা। পরমেশ্বর আপনার পাপা, সবচেয়ে কাছের। তার ভালোবাসার স্নেহে আপনি ভরে আছেন।